পিসিওএস এর কারণে একনি পিগমেন্টেশন কিংবা ওজন বৃদ্ধি এরকম কিছু জটিলতা তৈরি হয়। এইগুলাকে অ্যাস্থেটিক সলিউশনটা কি আপনাদের? ভেরি গুড কোশ্চেন, যেটা এখন মেয়েরা সবচেয়ে বেশি মেয়েদের দরকার এবং সবচেয়ে বেশি মেয়েরা সাফারও করছে এবং মিসগাইডেড হয়ে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে তারা অনেক কিছু ইউজ করছে, বিভিন্ন ক্রিম ইউজ করছে, পার্লারে যে থ্রেডিং ওয়াক্সিং এই ধরনের অনলাইনে এই ব্যবসা জমজমাট। রাইট। তো দেখা যায় যে যেহেতু ভিতর থেকে হরমোনাল ইমব্যালেন্স কারেকশন হয় না, তো বারবার সমস্যাটা ফেরত আসে এবং আলটিমেটলি একটা স্কিনে একটা ড্যামেজ তারা করে ফেলে আমাদের কাছে আসে। তো নর্মালি দেখা যায় যে আপনার পিসিওএস এর পেশেন্টকে আমরা এক্সটার্নালি তো অবশ্যই হরমোনাল ইমব্যালেন্সটাকে আগে কারেকশন করব, বাট এক্সটার্নাল যে প্রবলেমটা এবং যেটা নিয়ে আসলে মেয়েরা বেশি ওয়ারিড থাকে, অ্যাকনের জন্য আমাদের খুব ভালো ভালো কিছু ট্রিটমেন্ট রয়েছে, আমাদের কিছু লেজার রয়েছে, যেমন CO2 ফ্র্যাকশনাল লেজার আছে, প্লাস অ্যাকনের পরে যে পিগমেন্টেশনগুলো থাকে, মানে অ্যাকনে চলে গেলেও কিছু দাগ থেকে যায়, এটার জন্য কিউ সুইচ একটা খুব ভালো লেজার হিসেবে কাজ করে। এরপরে দেখা যায় অ্যাকনে চলে গেলে আবার স্কার হয়ে যায় কিছু, তো এটার জন্য CO2 ফ্র্যাকশনাল প্লাস আমরা চাইলে স্কিনে PRPও করতে পারি, যেটা খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর পিসিওএস এর পেশেন্টের একটা সবচেয়ে কমন প্রবলেম যেটা হচ্ছে যে মেল হরমোন অ্যান্ড্রোজেন বেড়ে গিয়ে বডির বিভিন্ন পার্টসে আনওয়ান্টেড হেয়ার বেড়ে যায়। এইটার জন্য লেজার হেয়ার রিমুভাল কিন্তু খুব ভালো একটা কাজ করে এবং এর কিছু সেশনের পরে এটা কিন্তু পার্মানেন্টলি আপনার এই আনওয়ান্টেড হেয়ারগুলো চলে যায়। এর পাশাপাশি পিসিওএস এর পেশেন্টদের আরেকটা কমন সমস্যা যে ওয়েট গেইন। ওয়েট আসলে দুই ধরনের আপনি বলতে পারেন, একটা হচ্ছে আমাদের ভিসারাল ফ্যাট আর একটা হচ্ছে আপনার সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা চামড়ার নিচে থাকে এবং এটাকে আসলে স্টাবার্ন ফ্যাট বলে। এক্সারসাইজ, ডায়েট এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিসারাল ফ্যাটটা রিডিউস হয়, বাট এই যে সাবকিউটেনিয়াস ফ্যাট বা চামড়ার নিচের যে ফ্যাট, বাংলা এটাকে ভুঁড়ি বলা যেতে পারে, তো এটা কিন্তু আসলে ডায়েট করে খুব একটা কমে না। তো এই ক্ষেত্রে আমাদের ইডব্লিউ ভিলা মেডিকাতে বেশ কিছু অ্যাডভান্স ডিভাইস রয়েছে, যেমন অন্ডা প্রো, যেটা অ্যাবডোমেন ফ্যাট রিডাকশনের জন্য খুব ভালো একটা কাজ করে, যেটা পেশেন্ট প্রতি সেশনে সে তার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। এর পাশাপাশি আমাদের কুল স্কাল্পিং আছে, প্লাস আমাদের হাইফু আছে। হাইফুটা হচ্ছে আপনার যাদের ডাবল চিন রয়েছে তাদের ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। এর পাশাপাশি আমাদের ডাবল চিন এবং অ্যাবডোমিনাল ফ্যাট রিডাকশনের জন্য আমরা কিছু লাইপোলাইটিক ইনজেকশনও ইউজ করতে পারি। তো সব কিছু সমন্বয়ে কিন্তু পেশেন্ট একটা ভালো রেজাল্ট পায়। তো ইডব্লিউ ভিলা মেডিকাতে এখানে একটা অ্যাডভান্টেজ আমি বলবো যে একই ছাদের নিচে আপনার এক্সটার্নাল সব ইস্যুসগুলোর জন্য অ্যাস্থেটিক ডার্মাটোলজি একটা পার্ট এবং ইন্টারনালি আপনাকে হিল করার জন্য আমাদের রিজেনারেটিভ মেডিসিন, এবং পাশাপাশি আপনার ট্রিটমেন্ট শেষেও যাতে এই সমস্যাগুলো আর কামব্যাক না করে এবং আপনি প্রপার একটা লাইফস্টাইল ফলো করতে পারেন, এই গাইডলাইনটা কিন্তু আমাদের নিউট্রিশনাল ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। এটা কম্বাইন্ড ট্রিটমেন্ট প্ল্যান। রাইট। সো একজন পেশেন্ট কিন্তু একই ছাদের নিচে সবগুলো সমস্যার সমাধান পাচ্ছে।